বেদানা আপনারা কেন খাবেন? বেদানার উপকারিতা বা গুণ কি কি? এটি আজকে আমাদের আলোচনার বিষয়। বেদানাকে আমরা বিভিন্ন নামে চিনি, যেমন বেদানা, ডালিম, আনার, হাজার বীজের আপেল, রক্তবীজ এবং ইংরেজিতে বলা হয়ে থাকে পমিগ্র্যানেট। বেদানাতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি9 ইত্যাদি। যদি আমরা প্রত্যেক দিন একটি করে বেদানা খেতে পারি, অথবা না পারলে যদি সপ্তাহে অন্তত 4টি বেদানাও খেতে পারি, তাহলে বহু রোগের হাত থেকে নিস্তার পাব। যেমন বেদানা আমাদের হার্ট ভালো রাখে এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কবল থেকেও আমরা রক্ষা পাব বেদানা খেলে নিয়মিত। এছাড়া এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে, উচ্চ কোলেস্টেরলকে কম করে থাকে এবং আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের পক্ষেও বেদানা খুবই হিতকারী। এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে। বেদানাতে আছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে। যদি নিয়মিত বেদানা খাওয়া যায়, তাহলে ক্যান্সারের মতো মারণ ব্যাধির থেকেও আমরা রক্ষা পেতে পারি। এছাড়া এতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে থাকে। যারা মাসলস গেইন করতে চান, তাদের পক্ষে বেদানা কিন্তু খুবই হিতকারী। বিশেষ করে খেলোয়াড়দের পক্ষে অথবা যারা কায়িক পরিশ্রম করে থাকেন, তারা বেদানা অবশ্যই খাবেন। বন্ধুরা, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেরই কিন্তু এটি খাওয়া উচিত। বেদানা আমাদের হাড় শক্ত করে এবং হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিয়ে থাকে। যাদের বাতের ব্যথা আছে, তারা বেদানা খেলে বাতের ব্যথা থেকে রক্ষা পাবেন। কিডনি ভালো রাখতে হলে বেদানা অবশ্যই খেতে হবে। তবে যাদের কিডনির সমস্যা অলরেডি হয়ে গেছে এবং ডাক্তার আপনাদেরকে জল কম খেতে বলছেন কিডনির সমস্যার জন্য, তারা বেদানা থেকে দূরেই থাকবেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু বেদানা খুবই হিতকারী। বেদানার জুস অথবা বেদানা যে কোনো রকমভাবে আপনারা খেতে পারেন। কেউ কেউ বেদানা ককটেল খান, কেউ বেদানার টি খান, এটি মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল বেদানা টি। কেউ আবার এমনি চিবিয়ে খান। সকল ক্ষেত্রেই কিন্তু সমান উপকার। বেদানা আমাদের শরীরে আয়রনের ঘাটতি মিটিয়ে থাকে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়ার থেকেও কিন্তু রক্ষা করে থাকে। নিয়মিত বেদানা খেতে পারলে ত্বকের সৌন্দর্য বজায় থাকবে এবং চুলের স্বাস্থ্যও কিন্তু বজায় রাখতে সহায়তা করে থাকে বেদানা। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়া বেদানা কিন্তু মস্তিষ্কের টনিক হিসেবেও কাজ করে। বেদানা নিয়মিত খেতে পারলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যাদের অ্যালঝেইমার আছে, তারা বেদানা অবশ্যই খাবেন। তবে চিকিৎসকের সাহায্য অবশ্যই নেবেন এই রোগটি সারাবার জন্য, এবং তার সাথে বেদানা খেতে পারেন, তাহলে উপকারিতা অবশ্যই পাবেন। বন্ধুরা, বেদানা নিয়মিত খেলে আমাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো প্রবেশ করতে পারবে না, কারণ বেদানাতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে। এছাড়া বেদানা খেলে ফ্রি রেডিকেলস
ধ্বংস হয়ে থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং বিভিন্ন প্রকার ক্রনিক ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি নিয়মিত যদি বেদানা আমরা খাই। বন্ধুরা, দাঁত ভালো রাখতে হলে বেদানা খেতেই হবে। বন্ধুরা, দাঁতের প্লাক দূর করে থাকে বেদানা। তবে বেদানা কখনোই বেশি খাবেন না, প্রত্যেক দিন একটির বেশি খাবেন না বন্ধুরা। আর যাদের কিডনির টনিক সমস্যা আছে তারা বেদানা থেকে দূরেই থাকবেন। যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারাও বেদানা খাবেন না। আর যারা ব্লাড থিনার ইউজ করছেন তারা কিন্তু বেদানা খাবেন না। বন্ধুরা, এত ভিন্ন সকলেই বেদানা খেতে পারেন। বেদানা আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই।